হ্যালো বন্ধুরা, অনলাইন টেকনিক্যাল সাইফুল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পিএম কিষাণ নিধি প্রকল্পের স্ট্যাটাসটি চেক করব মোবাইল ফোনের মাধ্যমেই খুব সহজেই। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো স্ট্যাটাসটি চেক করার জন্য বন্ধুরা আপনাদের স্মার্টফোনটির যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে পিএম কিষাণ লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই ওয়েবসাইটের হোম পেজটি ওপেন হবে। হোম পেজ ওপেন হলেই এরকম একটি পপ আপ শো করবে। পপ আপটি এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এইখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস বলে একটি লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস ফিল করার জন্য এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং ক্যাপচা দিয়ে গেট ওটিপিতে ওটিপি পাঠিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বের করতে হয় আমি সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো চলুন ক্যাপচাটি বসিয়ে স্ট্যাটাসটি চেক করে নেওয়া যাক। ক্যাপচাটি বসিয়ে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলেই এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটিকে এই ফাঁকা বক্সে ক্লিক করে গেট ডাটা অপশনে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটি শো করাবে। এইখানে ওটিপিটি বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে গেট ডাটা অপশনে ক্লিক করলেই কিন্তু এখানে কৃষকের সব কিছু তথ্য এখানে শো করিয়ে দেবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করাবে, তারপর কৃষকের নাম দেখাবে, কৃষকের বাবার নাম, কোন মোবাইল নাম্বার আছে সেটি এখানে দেখাবে, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস দেখাবে। তারপর এখানে দেখাবে সে কত নাম্বার ইনস্টলমেন্ট পাবে সেটি এখানে দেখাবে। এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, আপনি চাইলে আগের ইনস্টলমেন্টগুলো দেখতে পারেন। তো এখানে 11 নাম্বার যেহেতু এই কৃষকটি পাবে সেক্ষেত্রে 11 নম্বর ইনস্টলমেন্ট দেখাচ্ছে। তারপর এখানে এফটিও প্রসিডের ঘরে ইয়েস দেখাচ্ছে। তারপর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসিড দেখাচ্ছে। তার মানে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তো বন্ধুরা এখানে একটি কথা মনে রাখবেন, এখানে কিন্তু টাকাটি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হবে। বা আপনার যদি ডিবিটি লিঙ্কটি করা না থাকে তাহলে ডিবিটি লিঙ্কটি করিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন সে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।